অনূর্ধ্ব ২৩ দলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শাস্তি, জাতীয় দলে ডাক পাবেন না ফাহমিদুল ইসলাম। এমন সমালোচনায় মেতেছিল যে গোষ্ঠী, তাদের মুখ বন্ধ করতে তো এই একটা দৃশ্যই যথেষ্ট। সকালে ইতালি থেকে উড়ে এসে বিকালে প্র্যাকটিসে, টিম ম্যানেজারের কাছ থেকে তো এমন বাহবা পেতেই পারেন এই তরুণ তুর্কি। প্রথমবার জাতীয় দলের অনুশীলনে প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। প্র্যাকটিসে বেশ সিরিয়াস এই ডিফেন্ডার, কিন্তু সেই সিরিয়াসনেসটা আর কতক্ষণই বা ধরে রাখতে পারলেন, কেননা বৃষ্টি যে বাধা হয়ে দাঁড়ায়। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়না ম্যাচকে সামনে রেখে বিকালে জাতীয় স্টেডিয়ামে ছিল বাংলাদেশের প্রথম অনুশীলন। তবে বৃষ্টির কারণে সেটা আর করা হয়নি জামাল সোহেলদের। কয়েক তরফা চেষ্টা করেও শেষমেশ মাঠ ছেড়ে চলে যেতে হয় হোটেলে। তবে বৃষ্টির সময়টা যে ভালোই উপভোগ করছিলেন কোচ, ফুটবলাররা, তা তো এই দৃশ্যগুলোই বলে দেয়। তবে এখন যে চিল করার সময় না, সেটাও ভালো করে জানেন সবাই। নিজেদের ভুলেই সিঙ্গাপুরকে জয় উপহার দিয়েছিল বাংলাদেশ। অতীতের ভুলটা স্বীকার করে ভুল শুধরিয়ে নিতে চান সোহেল রানা। সিঙ্গাপুরের ম্যাচ নেওয়া যেটা কোচ বা আমরা প্লেয়াররা যেটা আমাদের মিস্টেকগুলো বের করতে পেরেছি, তো আমরা দেখলাম যে আমাদের নিজের মিস্টেকের জন্যই সিঙ্গাপুর ম্যাচটা জিততে পেরেছে। আমরা মনে করি হংকংয়ের সাথে সেম মিস্টেকগুলা বা আমরা যেই ওদের আমাদের যেই কাজগুলা করতে হবে ওদের সাথে খেলতে হলে, ওগুলো আমরা এখানে প্রপারলি 100% যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট। বাট আমরা বিলিভ করি যে হংকংয়ের সাথে ম্যাচ জিতার মতো টিম আমাদের। ইনজুরিতে নেপাল ম্যাচ মিস করেছিলেন মিতুল মার্মা। না খেলার আক্ষেপ, সঙ্গে ডু অর ডাই ম্যাচের সমীকরণ। চাপ না নিয়ে বরং জয়টাই কামনা এই গোলকিপারের। আমাদের যদি কোয়ালিফাই করতে হয়, আমাদের এই দুইটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট। আমরা আসলে কোন টিম কত র্যাঙ্কিংয়ে আছে এটা দেখতে চাচ্ছি না, আমাদের মেন ফোকাস হচ্ছে আমাদের ম্যাচ উইন করতে হবে যেভাবে হোক। এদিকে কেটে গেছে মোহামেডানে ৬ ফুটবলারকে পাওয়া নিয়ে ধোঁয়াশা। ক্যাম্পে যোগ দিয়েছেন ৪ ফুটবলার। হাসান সজীব, ৭১।